হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন বাজে সকাল ওই 7:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি আরম্ভ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সোনা মায়ের সব কাপড় পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওই সায়াটা পিসিমার ছিল, তো কালকে পিসিমারে তো দাদু 4 দিনের শ্রাদ্ধ দিয়েছিল, তো ওই কারণে বিকালবেলায় মিলেছিল, পুকুরেতে চান করতে গিয়েছিল, তো সেই কারণে অল্প কাদা লেগেছিল, তো বললো অর্পিতা একটু ধুয়ে মিলে দেবে। তো সেই কারণে পিসিমার সায়াটি ধুয়ে ওই ধারে মিলে দিলাম। নিচে না এখন ধুলোই হয়ে গেছে, কিন্তু ওই সোনামায়ের জিনিসগুলো শুকোনোর জন্যই নিচে দিচ্ছি। তো সোনামার পাপা বলছিল যে একটি তাড়া খাঁচিয়ে দেবো, ওইখানেই মিলবে। আজ না একটু ঠান্ডা লেগে গিয়েছে, তো গলাটা একটু বসা বসা হতে পারে, তো এটাকে একটু ম্যানেজ করে নেবেন। ওই যেগুলো মোটা মোটা কাপড় ছিল ওগুলো ওই নিচেই মিলে দিলাম। আর ওই সোনামায়ের একটি ওই ডেটলের বালতিটি ঢাকা রেখে ওইটার একটা কাপড়, আর সোনামায়ের একটি মুখ মোছা ওইটা একটি কাপড় ওই তাড়াটিতে মেরে দিলাম। ওগুলো পাতলা পাতলা, তো ওগুলো টপ করেই শুকিয়ে যাবে। তো এসে পরে দেখছি সোনামা উঠে গিয়েছে। যখন গিয়েছিলাম না, সোনামা ঘুমাচ্ছিল। আর এইদিকে ওই যে কালকে অনেক আত্মীয় স্বজন এসেছিলো, তো তারাই মিষ্টি এনেছিল, ওই মিষ্টিগুলো রয়ে গিয়েছে। এই রসগোল্লা না আমাদের বাড়ি কেউ খুব একটা খেতে খোঁজে না, তো ওইটাই একটু ফুটিয়ে মা রেখে দিচ্ছে। মা চাপিয়ে দিয়ে গেছে, তো বললো খেপে একবার লেড়ে দিবি, না হলে তো আবার পড়ে যাবে, তো সেই কারণে একটু লেড়ে দিলাম। আর মিষ্টিগুলো ফেপে ফুলে কত বড় হয়েছে দেখুন। এখন বাজে সকাল 10টা মতো। আজ তো দাদুর 5 দিনের ঘাটের কাজ হবে, তো আজ আর চান করব না। আজ একদম সে শ্রাদ্ধ হওয়ার পরেই চানটা করব। ওই ঘাটে একটা পিণ্ডিতে ওইটি হওয়ার পরেই চানটি করব। তো দাদুকে আজকে গাছে জল দেবো, তো সেই কারণে আর চান করলাম না। আজকে এই তরকারি পাতি সব বনিয়ে রাখছি। আজকে তো পিসিমারে রয়েছে, পিসিমারে রান্নাটা করে দেবে। তো আমরা এসে পরে তো দেরি হয়ে যাবে, মিনিমাম 2-3টে বেজে যাবে, তো সেই কারণে বনিয়ে রেখে দিচ্ছি, তাহলে পিসিমাদের একটু সাহায্য হবে। সত্যি কথা বলতে সব পিসিমাগুলোই এতটা পরিমাণে করেছে, জানি না অন্য কি করে। আমাদের পিসিমারা সত্যিই খুব ভালো। আর আজকে না এই ডালটিতে দেওয়ার মতন কিছুই নেই। এখন তো তেল হলুদ কিছু খেতে নেই, তো এখন ওই সিদ্ধ ডাল একটি আর ওই আলু পোস্ত করতে হয়। তো এই ডালটিতে দেওয়ার মতো আজকে শুধু বেগুনই ছিল। কালকে না বেশ ডালটি ভালো হয়েছিল, একটি গাজর দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, বেগুন পটল সব সবজি পড়েছিল, বেশ খেতে ভালো লাগছিল। আজকে শুধু বেগুনটাই রয়েছে, তো বেগুনটাই একটু বেশি পরিমাণে দিচ্ছি, সবাই তো রয়েছে। আর মা ওইদিকে না আলু পোস্তটা বানাচ্ছে। আমি ডাকলাম মাকে যে মা একা ছুলতে দেরি হয়ে যাবে, তাহলে তুমি আলুগুলো ছুলিয়ে নাও আর আমি বনিয়ে দিচ্ছি। কারণ সোনা মা না উঠে গিয়েছিল, তো কান্নাকাটি করছিল, তো সেই কারণে ভাবলাম আমাকে একটু খাইয়ে দিই। তো মায়ে না পুরো সবজিটা তারপরে বাদ বাকি বনিয়েছিল। ওইদিকে তো আবার যেতাম, তো সেই কারণে ওকে একবারই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম। আর ওই যে ঘাটপিণ্ডির কাজও শুরু হয়ে গিয়েছে। আর ওই যে এই পুকুরটা দেখুন কত বড়, আর জলটি কি সুন্দর লাগছে। অনেক দিন জানেন পুকুরকে চান করতে আসেনি, তো আজকে এসে বেশ ভালোই লাগছে। আর এই যে জেঠুমণি, জেঠুমণি বড়, আর জেঠুমণি তো দাদুকে আগুন দিয়েছিল, সেই জন্য জেঠুমণিকেই প্রথমে দাদুর কাছে জলটি দিতে হয়। আর এই যে দাদুর না আজকে পছন্দ মতন খাবারগুলি নিয়ে আসা হয়েছে। ওই যে গাছটি পুঁতেছে ওইটিতেই দাদুকে খাবারটি দিতে হয়, যেমন চা, হরলিক্স, বিস্কুট, এই 3টেই দাদু বেশি পছন্দ করতো। চাটা খুব একটা পছন্দ করতো না, হরলিক্স আর বিস্কুটটি খেত, ওইটাই দেওয়া হয়েছে। আর এইদিকে ঘাটটি বাগাচ্ছে, কারণ বয়স্ক মানুষরা আছে, তো ওরা তো ওঠানামা করবে, ওদের তো ওঠানামা করতে অসুবিধা হবে। ওই পাথরটির নিচে পড়েছিল, শ্যাওলার মতন হয়ে গিয়েছিল, ওইটাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘাটটি বাগিয়ে দিয়েছে। আর এই খামারটি জানেন তো আমার বাপের বাড়ির খামার। তো আমার বাপের বাড়ি দাদু ঠাকুমা আগে এইখানটিতেই থাকতো, ওই যে ঘরটি রয়েছে ওই ঘরটিতেই থাকতো। তো দাদু তো আর বেঁচে নেই, ঠাকুমা তো বেঁচে আছে। এই ঘরটি দেখলেই না খুব মন খারাপ লাগে জানেন তো। দাদু ঠাকুমার সাথে আমরাও মাঝে মাঝে এসে থাকতাম। তো এই মাঠের ধারে তাও আমার দাদু এই ঘরটিতেই থাকতো। এই ঘরটি দাদুর সব থেকে প্রিয় ঘর ছিল। এখন বাজে মিনিমাম 1:30 মতো। তো সব ঘাট পরিষ্কার হওয়ার পরে কাকু জেঠুমণি সবাই স্নান করে চলে গিয়েছে। তো সোনামার পাপা আমরা সবাই রয়েছি। সোনামার পাপাকে আমি বললাম যে দাঁড়াও, একবারে তোমার সাথেই বাড়ি চলে যাব। তো প্রথমে ডুব দিয়ে ওই যে গাছটি দেখালাম, প্রথমে ওই গাছটিতে জল দিয়ে এলাম, তারপরে এই যে এই ভাঁড়টিতে জলটি দেবো। তো আজ তো দাদুর 5 দিন,
সেই কারণে কাকিমুনি মা সবাই বলছিল যে 5 বার জল দিবি, মনে হয় কোনো নিয়ম আছে, সেই কারণে 5 বার জলটি দিয়ে দিলাম। আর জানেন তো, প্রথমবারে ডুব দিলাম কিছু হলো না, দ্বিতীয়বারে কান দাবা নিয়ে ডুব দিতে দেওয়া সত্ত্বেও কেন জানি না কানে জলটি ঢুকে গেল। এই যে এইবারে ডুব দিয়ে দিলাম, এইবারে জলটি ঢুকে গেল। তো স্নান করে এসে খাওয়া দাওয়া করে এখন মিনিমাম ওই 4টে মতন বাজে। তো আর তো সেই রকম রোদ নেই, শীতকালে রোদ আর কতটুকু থাকবেন বলুন। আর রোদ থাকলেও তো এখন আর অতটা রোদের জোর নেই। তো সেই কারণেই সব জামা প্যান্টগুলি কুড়িয়ে নিয়ে নিচকে চলে যাব। আর সকালে জামা প্যান্ট সবগুলোই কুড়ানো হয়ে গিয়েছিল। ওই আমরা চান করে এসে পরে যেগুলি মিলেছিলাম ওগুলোই ছিল। আর সোনামায়ের জামাগুলিও ওই মা চান করে মিলে দিয়ে চলে গিয়েছিল। তো সোনামার পাপা সোমা এদিকে দিতে যাবে, ওইটি বলতে এসেছিলো যে আমি একবার রামপুর থেকে আসছি, সোমা এদিকে দিতে যাব। আজ না ঘরটা পুরোই ফাঁকা হয়ে গেল, সত্যি খুব মনটা খারাপ লাগছে, কারণ সবাই চলে গেল। ছোটো পিসিমা, বড় পিসিমা ওরা তো চলে গিয়েছে, আবার দিদিভাইও চলে যাচ্ছে। ঘরটি বেশ কদিন হইচই করেছিল, দাদুর জন্য অতটা মনটা খারাপ লাগেনি। তো আজ থেকে আবার ভীষণ খারাপ লাগবে, একা একা লাগবে। তো আর এই যে দেখুন সোনামা, সোনার পাপা এইখানে বসে আছে। তো ওকে ঢাকা দিয়ে বসেছে, ওইটাতে এক অস্বস্তির হচ্ছেই। আবার ওকে হাতটি চাকা দিয়ে দিয়ে রেখে দিচ্ছে, কারণ ও না ওই মুখে ঢুকাচ্ছে বেশি। তো সেই কারণে ও হাতটি চাকা দিয়ে দিয়ে রেখে দিচ্ছে। আর ওর অস্বস্তিটা দেখুন, আর রাগ দেখুন কি পরিমাণে। বলছিলাম ছেড়ে দাও, রেগে যাচ্ছে যখন, বলছে রাগাতে বেশ ভালো লাগছে, সেই কারণেই একটু ইয়ার্কি করছি। আর এইদিকে সবাই মিলে কাকুমণি, জেঠুমণি, বাবা সবাই মিলে আলোচনাতে বসেছি। তো এইখানেই আমার ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।